শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে রাজীব রায়চৌধুরী পরিবারের সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে ঈশ্বরে বিশ্বাস করা আর ভণ্ড মাতাজি বাবাজিদের বিশ্বাস করা এক নয়। এদিকে নাক ডাকা কনক কান্নাকাটি করে তাকে অনুরোধ করেন যেভাবেই হোক রাহুলকে ফিরিয়ে আনতে। তখন সবাই জানতে পারে রাহুল এখনও বাড়ি ফেরেনি এবং রাহিও তাকে আনতে গিয়ে এখনও ফেরেনি। কিছুক্ষণ নাক ডাকা পর রাহি বাড়িতে ফিরলে তাকে সবাই প্রশ্ন করতে থাকে। মিমু জানায় তারা অনেক চেষ্টা করেও রাহুলকে ফিরিয়ে আনতে পারেনি। কনক তখন রাজীব রায়চৌধুরীকে রাহুলকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেন। অন্যদিকে জিয়ার বাড়িতে থাকা রাহুল বাবার ফোন পেয়েও বাড়ি ফিরতে রাজি হয় না। সে জানিয়ে দেয় রাহির সঙ্গে একই বাড়িতে থাকা তার পক্ষে সম্ভব নয়। এরপর রাজীব রায়চৌধুরী নিজেই জিয়ার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে ঠাম্মা সংসারের শান্তির জন্য প্রার্থনা করেন, আর মিমু মনে মনে নিজের পরিকল্পনা নিয়ে খুশি হয়। পরবর্তীতে টিনটিন তিতলির মাতাজি সাজার অভিনয় করতে গিয়ে রাহিকে একটি ভিডিও দেখায়। সেই ভিডিও দেখে রাহি বুঝতে পারে তিতলি ভণ্ড মাতাজি সেজে পুরো পরিবারকে বিভ্রান্ত করেছে। তখন সে তিতলিকে ধরার জন্য বেরিয়ে পড়ে। এরপর রাহি তিতলির আস্তানায় পৌঁছে যায়। রাহিকে দেখে তিতলি পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজনও বুঝতে পারে যে সে একজন প্রতারক। দৌড়ে পালানোর সময় হঠাৎ একটি সাদা গাড়ি এসে তিতলিকে ধাক্কা মারে। তিতলি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায়। সবাই সাহায্য করতে অস্বীকার করলেও রাহি তাকে একা হাসপাতালে নিয়ে যায়। এদিকে জিয়া রাহুলকে বোঝানোর চেষ্টা করে যে সবসময় রাহির উপর নির্ভর না করে তাকে নিজের জীবন নিজেকেই সামলাতে হবে। ঠিক সেই সময় রাজীব রায়চৌধুরী সেখানে পৌঁছে রাহুলকে বাড়ি ফিরতে বলেন। শেষ পর্যন্ত রাহুল শর্ত দেয় যে সে রাহির সঙ্গে কথা বলবে না এবং জিয়া তার সঙ্গে বাড়িতে যাবে। রাজীব রায়চৌধুরী শর্ত মেনে নিলে রাহুল বাড়ি ফিরতে রাজি হয়। বাড়িতে ফিরে রাহুলকে দেখে কনক আবেগ আপ্লুত হয়ে পড়েন। মিমো রাক্সো তাকে স্বাগত জানায়, কিন্তু বাড়িতে ফিরেই রাহুল সবার আগে রাহির খোঁজ করে। তখন ঠাম্মা ও কনক জানায় রাহি আবার কোথাও বেরিয়ে গেছে। টিনটিন জানায় রাহি অপরাধী ধরতে গেছে। এই কথা শুনে রাহুল চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে হাসপাতালে বসে রাহি তিতলির জন্য চিন্তা করতে থাকে এবং রাহুলের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করে আবেগপ্রবণ হয়ে পড়ে। সে কল্পনায় দেখে রাহুল তার পাশে এসে দাঁড়িয়েছে এবং তাকে সান্ত্বনা দিচ্ছে। পরে বোঝা যায় এটি শুধুই তার কল্পনা ছিল। এরপর ডাক্তার এসে জানান তিতলির জ্ঞান ফিরেছে, তবে তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে এবং তার সিটি স্ক্যান করা হবে। শেষ দৃশ্যে দেখা যায় হাসপাতালে শুয়েও তিতলির মনে নতুন ষড়যন্ত্র চলছে। সে ভাবতে থাকে এই আঘাতকে কাজে লাগিয়ে এবার সে রাহির সংসার ভাঙার নতুন পরিকল্পনা করবে। এই ইঙ্গিতের মধ্যে দিয়েই পর্বের সমাপ্তি হয়। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।